এদিকে মালদার ভূতনিতে বন্যা নিয়ে জনস্বার্থ মামলা, রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের বলে জানা যাচ্ছে। মালদার ভূতনিতে একদিকে বাঁধ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, আর 1,35,00,000 টাকা ব্যয় বাঁধ তৈরি। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, জনস্বার্থ মামলা, কি জানা যাচ্ছে? মালদার ভূতনিতে 1,35,00,000 টাকা খরচ করে তৈরি হওয়া বাঁধ মাত্র 7.5 মাসে কি করে ভেঙে পড়লো সেইটা তদন্ত করে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টে। মূলত ভূতনি বন্যা নিয়ে কলকাতা হাইকোর্টে হওয়া জনস্বার্থ মামলায় এই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। বিচারপতির দাবি যে বারবার যেখানে বলা হচ্ছে 1,35,00,000 টাকা দিয়ে বাঁধ তৈরি করা হয়েছিল, সেই বাঁধটি ভেঙেই বা পড়লো কি করে, আর এরকম বন্যা পরিস্থিতির জন্য রাজ্য কি ব্যবস্থা নিয়েছে, এই সমস্ত কিছু তথ্য আদালতকে জানাতে হবে। রাজ্যের এই রিপোর্টের উপর নির্ভর করছে আদালত পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেবে। মানুষের স্বার্থে তৈরি হওয়া এই বাঁধ ভেঙে পড়ে মানুষের অসুবিধার সম্মুখীন হচ্ছেন, ফলত সেই জায়গায় রাজ্য কি ব্যবস্থা করেছে সেটা জানাতে হবে কলকাতা হাইকোর্টকে, এবং তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত, কথা বলাই বাহুল্য। ধন্যবাদ অভিরূপা। বাঁধ ভেঙে প্লাবিত মালদার ভূতনি, জল যন্ত্রণার শিকার লক্ষাধিক মানুষ। ওঠায় কড়া পদক্ষেপ এবার রাজ্যের সেচ দপ্তরে। 3 আধিকারিককে সাসপেন্ড করলো সেচ দপ্তর। বিস্তারিত জানবো টেলিফোনে বিপ্লব চক্রবর্তী রয়েছে। বিপ্লব, সেচ দপ্তরে কি উদ্যোগ? দেখো, মালদার ভূতনিতে বাঁধ ভেঙে জলপ্লাবন হয়েছে এবং এই যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে যে 3 আধিকারিক সেচ দপ্তরে, সেই 3 আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। এবং জানতে পারছি যে এই যে 3 আধিকারিকের বিরুদ্ধে কার্যত যে বাঁধ মেরামতি নিয়ে বা ভাঙন রক্ষা নিয়ে যে দুর্নীতির অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে, এবং ভূতনিতে প্রায় লক্ষাধিক লোক জলমগ্ন, এবং এই কারণে যে 3 আধিকারিক, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ 3 আধিকারিককে রাজ্য সেচ দপ্তর তারা সরিয়ে দিয়েছে, এবং তার জায়গায় 2 জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে নেওয়া হয়েছে, এবং তাদের এই মুহূর্তে তাদের পোস্টিং। ধন্যবাদ বিপ্লব।